হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে তোমাদের সামনে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের ধারে মেলা দেখতে। তো এত সুন্দর সুন্দর দোকান প্রাসাদ দেখতে খুব ভালোই লাগছিল। তো চলো তোমরাও দেখতে থাকো। আমরা এখন বেরিয়ে পড়েছি মেলা দেখতে। তারপর চলো দেখতে দেখতে যাই। এখন আমি এখানে কিছু প্রদীপ কিনছিলাম। প্রদীপগুলো খুব সুন্দর ছিল, দিওয়ালিতে সাজালে বেশ দেখতে খুব ভালোই লাগে। খুব সুন্দর সুন্দর বাসনের দোকানও ছিল, কাউকে গিফট দেওয়ার মতো। তা ভাবলাম কিছু কিনে নিই এখান থেকেও। তো চলো কেনাকাটির পর আগে দেখি আরও কি কি আছে। আগে আগে পুরো মেলাটা ঘুরে দেখি, তারপর কেনাকাটি করব। এখানেও খুব সুন্দর সুন্দর শঙ্খ বিক্রি হচ্ছিল, এত সুন্দর সুন্দর শঙ্খ। এগুলা জামা কাপড়ের দোকান। এখানে খুব সুন্দর সুন্দর ভগবানের মূর্তি পাওয়া যাচ্ছিল, এত সুন্দর, খুব ভালো লাগছিল। এই গণেশটাকে তো খুব পছন্দ হয়েছিল। অবশেষে পুরো মেলা ঘোরার পর আমরা চলে এলাম সমুদ্রের ধারে। দেখো কত সুন্দর সমুদ্র, তাই না? সত্যি সমুদ্রকে দেখলে মন প্রাণটা জুড়িয়ে যায়, আর ভাবি যে যেন কবে যে আবার আসবো। পুরী মানেই হচ্ছে সমুদ্র, আর সবচেয়ে বড় হচ্ছে জগন্নাথ দেব, যার মাহাত্ম্য বিশাল বিশাল, প্রচুর মাহাত্ম্য জগন্নাথ দেবের। দেখো বৃষ্টির কি অবস্থা, সমুদ্রে ছবি তুলতে গিয়ে জামা ভিজে পুরো বালিতে মেখে গেছে। দুদিন সকালবেলায় আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়েছিলাম, তো অত ভালোভাবে দর্শন হয়নি, মানে প্রচণ্ড ভিড় ছিল। তাই আমরা ভাবলাম এবার রাতের বেলাতেই দর্শন করতে যাব। তাই ঠিক করলাম যে চলো এখান থেকেই ডাইরেক্ট আমরা জগন্নাথকে দর্শন করতে যাই। তো আজকে আমরা জগন্নাথের দর্শন পেয়েছি, কাছে গিয়ে একদম পেয়েছি। আর দুদিন কষ্ট করতে হয়েছে তবুও পাইনি, আজকে কৃপা করেছিল বলে পেয়েছি। আজকে আমরা খুব হ্যাপি আছি, আজকে অনেক খুশি, আজকে দিনটাই ভালো যাচ্ছে। জগন্নাথ।